বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হাওয়ালার মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ, তদন্তে পশ্চিমবঙ্গে ইডির তৎপরতা। বনগাঁর পূর্বপাড়ার গাড়িচালক পিন্টু হালদারের বাড়িতে মঙ্গলবার ইডি হানা। সূত্রের খবর, বাংলাদেশের সঙ্গে আর্থিক লেনদেন এবং ক্রিকেটে জুয়া ও ঝাড়খণ্ডে সোনা পাচারের যোগ রয়েছে তার। দুটো, একটা সেকেন্ড হ্যান্ড কিনেছে, একটা ফাইন্যান্স কিনেছে। আর ঢাকা পাড়ার জমিটা কার নামে? কোন নামে? আর কলকাতায় রোজ যায়? রোজ ভাড়া হলি যায়, প্যাসেঞ্জার হলি, না যায় না। কোনো মহিলা সূত্র ধরে এখন পর্যন্ত ইডি আধিকারিকরা এখানে এসছে এবং আর্থিক লেনদেনের একটা যুক্ত থাকার একটা খবর তাদের কাছে আছে, এমনই সন্দেহ থেকে কিন্তু এখন পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে। উদ্ধার একাধিক সন্দেহভাজন আধার কার্ড, এরই মধ্যে অধিকাংশই মহিলাদের। প্রায় 12টি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তার কাছে। প্রায় 11 ঘন্টা পর পিন্টু হালদারকে আটক করে নিয়ে যান ইডি কর্তারা। না না, আর কিছু পাইনি বাড়ির থেকে। বাড়িতে যদি কিছু পেতো তাহলে তো তখনই নিয়ে যেত। তাহলে কি রেখে যেত? তাহলে তো উনি তো তখনই নিয়ে যেত। কিছু পাইনি বলে নিয়ে যায়নি। এখন ওনাদের কি মনে হয়েছে তার জন্য পরে আবার ফেরত এসেছে, নাহলে চলে যায় কি আবার আসে। উত্তর 24 পরগনার পেট্রাপোল গ্রামে ইয়াকুব শেখের বাড়িতে ইডি অভিযান। পেট্রাপোল সীমান্তে তার মুদ্রা বিনিময়ের ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঝাড়খণ্ডের আর্থিক তছরূপ মামলায় নিউ বারাকপুরে ইডি তল্লাশি। এই মুহূর্তে ব্যারাকপুরের একটি রেস্তোরাঁয় তারা এসেছেন, আমরা দেখতে পাচ্ছি হোটেল কাম রেস্তোরাঁ, সেখানে তারা এসেছেন এবং প্রথমে ঢুকতে খানিকটা বেগ পেতে হয়েছিল তদন্তকারী আধিকারিকদের এবং কিছুক্ষণ পর নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনের আধিকারিকরা তারা আসেন, তারা যোগাযোগ করেন এবং মালিকের সঙ্গে যোগাযোগ করার পর বেশ কয়েক ঘন্টা পর তারা ভেতরে প্রবেশ করতে পেরেছেন। এবং আপনারা কোনো বাংলাদেশিকে আসতে যেতে দেখেছেন? বাংলাদেশি সেরকম ভাবে কিন্তু দু একজন আছে, তাদের তো পাসপোর্ট দিয়ে দেয়। আচ্ছা, পরিচয়পত্র, আধার কার্ড আধার কার্ড যারা এখানে যারা রেকমেন্ড থাকে তারা। রাজপুর সোনারপুর পুরসভা 14 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর সরণিতে ইডি হানা। ঝাড়খণ্ডের একটি ইডি টিম আধিকারিকদের 5 জন সদস্য নিয়ে এই বাড়িতেই হানা দিয়েছে। এই বিদ্যাসাগর সরণির যে বাড়ির মালিকের নাম জানা যাচ্ছে সোমাশিস নাথ। যে ঝাড়খণ্ডের একটি মামলাতে ঝাড়খণ্ডের কোর্টের নির্দেশ পাওয়ার পরেই ইডি আধিকারিকরা পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে। মোটামুটি 7টা 15-20 সকালবেলা তখন ওরা ঢুকেছে, পুরো ভর্তি। এসেই প্রথমে বাড়িটা চারিদিক থেকে ঘিরে নিয়েছিল। আচ্ছা, তখনই আমার কাছে খবর গেছে। মূলত ঝাড়খণ্ডের আর্থিক তছরূপ মামলায় পশ্চিমবঙ্গের দিকে দিকে চলছে তল্লাশি অভিযান। তদন্তে ইডির গতি প্রকৃতির দিকে নজর থাকবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে মেঘা রায়, জ্যোতির্ময় চক্রবর্তী ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।